এই মুহূর্তে হয়তো তুমি অনেক কষ্ট হয়ে আছো, কিছু এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ যেখানে তুমি তোমার কথা কাউকে বলে বোঝাতে পারছো না। ডিপ্রেশন হচ্ছে, স্ট্রেস হচ্ছে, বুঝতে পারছো না যে কিভাবে লড়বে এই পরিস্থিতি দিয়ে। বিশ্বাস করো, এই মুহূর্তে, এই পার্টিকুলার এই মুহূর্তে আমি নিজেও অনেকটাই স্ট্রেসে আছি। স্ট্রেস ঠিক বলবো না, চিন্তাও বলবো না, কিন্তু একটা অস্বস্তি লাগছে, মানে ভালো লাগছে না। এরকম হয়, এরকম মাঝে মাঝে আমার সাথেও হয়। যখন এরকম হয় তখন আমি তোমাদের সাথে এসে কথা বলি, নাকি তোমরা আমাকে অনেক সময় জীবনে বাঁচিয়েছো। কিভাবে সেটা অন্য একদিন অন্য একটা ভিডিওতে বলবো। কিন্তু এই মুহূর্তে আমার সাথেও এরকমই একটা অবস্থা, এরকমই একটা পরিস্থিতি যেখানে আমি আমার মনের ভেতরে কি চলছে সেটা কাউকে বলে বোঝাতে পারছি না। এরকম হয়। তোমাদের সাথে কথা বলছি আর তোমাদেরও এটা বলবো যে জাস্ট রিল্যাক্স, একটু রিল্যাক্স করো, একটা লম্বা শ্বাস নাও আর একটু রিল্যাক্স করো, আর এই ভিডিওটা দেখো। কিছু মনের কথা তোমাদের সাথে আজকে শেয়ার করব, এই ভিডিওটাকে মন দিয়ে শোনো। একদিন জানো তো কি হয়েছে, একটি বয়স্ক মহিলা, অনেকটাই বয়স্ক, এরকম হাতের ডান্ডা নিয়ে, মানে ওনার পিঠে একটা করে বেল্ট লাগানো ছিল, এরকম ঝুঁকে আছে আর ভিক্ষে চাইছিল। অনেকটাই বয়স্ক, তার বয়স অ্যাটলিস্ট 80 তো হবেই। আর আমি ওনাকে দেখছি বাস থেকে বসে, আমার বাসটা দাঁড়িয়ে আছে, বাসের কন্ডাক্টর লোক তুলেই যাচ্ছে, কন্ডাক্টররা যেরকম করে ডাকতে থাকে। তো কন্ডাক্টর দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকজনকে ডেকে 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 বাসে ওঠাচ্ছে। আমি বাসের মধ্যে বসে আছি, জানলা দিয়ে ওই বয়স্ক মহিলাটাকে দেখছি। লোকেরা আসছে যাচ্ছে, কেউ 1 টাকা, কেউ 2 টাকা তাকে দিচ্ছে। আমি সাধারণত, এটা আমি কোনো বাড়িয়ে চাড়িয়ে বলছি না, বাট আমি যদি কাউকে দান করি টাকা, তাহলে সেটা আমি তখনই দিই যখন আমি দেখি কোনো বয়স্ক লোক আছে। কোনো বয়স্ক কাউকে দেখলে আমি দিই, অন্য কাউকে আমি দিই না। আর দিলে আমি মিনিমাম 10 টাকা দিই, তার চেয়ে কমে আমি দিই না। তো কেন কি আমি এটা বিশ্বাস করি যে 10 টাকা আমি কাউকে দিয়ে দিলে আমি গরিব হয়ে যাব না, তো আমি দিয়ে দিই। এবার ওনাকে আমি দেখছি, ওনাকে দেখে আমার একটু অবভিয়াসলি একটু মায়া লেগেছে, এত দয়া মায়া এসে গেছে, মানে এতটাই বয়স্ক, কেন উনি আজকে ওনাকে এটা করতে হচ্ছে, কেন চাইতে হচ্ছে, এটা এইসব নানান চিন্তা আমরা সবাই করি, সবারই এরকম মায়া দেওয়া হয়, আমারও হয়েছে। তো আমি তখন এটা ভাবছি যে ইস, যদি আমি নিচে থাকতাম তাহলে ওনাকে 20 টাকা দিয়ে দিতাম, কিন্তু কি করব, আমি তখন বাসে বসে গেছি, ওনাকে দিতে পারছি না টাকাটা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই, কয়েক সেকেন্ডের মধ্যে আমি এটা ভাবলাম যে কে আমাকে আটকে রেখেছে। আমি তো বাসেই বসে আছি, জাস্ট বাসটাও দাঁড়িয়ে আছে, উঠবো নামবো, সামনেই উনি, ওনাকে টাকাটা দিয়ে চলে আসবো। অ্যাকচুয়ালি ওনাকে হাত বাড়িয়ে দিলেও, মানে অতটা ডিস্টেন্সে ছিল না যে হাত বাড়িয়ে দিলে উনি নিতে পারবেন, একটু দূরে ছিল, আর উনি এরকম ঝুঁকে ছিল, উনি নিতে পারবেন না। আর ওনাকে ডেকে যাই এসে নিয়ে যাও, এটা আমি করতে পারবো না, কেন উনি অনেক বয়স্ক, তাই না? তো আমি এটা ভাবছি যে আমাকে কে আটকে রেখেছে। আমি চাইলে তো নেবে গিয়ে ওনাকে টাকাটা দিতেই পারি। কতক্ষণ লাগবে? হার্ডলি 10 to 15 সেকেন্ডস লাগবে, জাস্ট নামবো, ওনাকে টাকাটা দিয়ে চলে আসবো বাসে। বাসটা তো দাঁড়িয়েই আছে, এখনো দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না পুরো বাস ফুল হয়ে যাচ্ছে।
কে আটকে রেখেছে আমাকে? আটকে রেখেছে আমার কমফোর্ট জোন। আমরা নিজের লাইফে না কমফোর্টের ভেতরে থেকে নিজের পরিস্থিতির সাথে লড়ার চেষ্টা করি, কিন্তু লাইফে তুমি কখনোই কিছুই পাবে না যতক্ষণ না তুমি তোমার কমফোর্টের বাইরে বেরোবে। কমফোর্টের ভেতরে থেকে আমরা যেটা অ্যাচিভ করি, দ্যাট ইজ নট অ্যাচিভমেন্ট। আমরা অনেক ক্ষেত্রেই না নিজের সাথে লড়তে পারি না। কে আবার উঠে বাস থেকে নেবে গিয়ে দেবে? নিচে থাকলে দিয়ে দিতাম, এখনো চাইলে দিতে পারি, কিন্তু দিচ্ছি না। আমি নিজে এরকম করি। আমি নিজেও অনেক সময় কমফোর্টে থেকে জিনিসগুলো করতে চাই, তাই জন্য আমার সাথেও খারাপ হয়। কিন্তু সেদিন সেটা করিনি। সেদিন আমি উঠলাম, নিচে নামলাম, তাকে 20 টাকা দিলাম, দিয়ে উপরে এসে বসলাম। আর যখন বসলাম, উনি দেখেও নি যে ওনাকে কে 20 টাকা দিয়েছে। উনি হাতে পাট করে নিয়ে নিয়েছে টাকাটা। আর টাকাটা নেবার পরে যখন উনি এমনি করে খুঁজছিল যে কে দিল টাকাটা, ওনাকে দেখে মানে ওনার মুখে না একটা স্মাইল ছিল, কেন এতক্ষণ তার হাতে 1 টাকা 2 টাকা এরকম আসছিল। যখন উনি 20 টাকাটা পেয়েছেন, উনি যখন দেখলেন যে 20 টাকা, উনি এমনি করে দেখছিল। আর আমি ওনাকে দেখতে পারছি। ওনাকে দেখে আমার ভালো লাগলো, শান্তি পেলাম। এই যে কমফর্টের বাইরে গিয়ে নেবে ওনাকে টাকাটা দিয়ে যখন আমি এসে বসলাম, এখন যে ওনাকে দেখছি আমি যে ওনাকে 20 টাকাটা দিতে পেরেছে, একটা শান্তি। দেখবে তোমাদের ওরকম হবে, তুমি যখন কারোর জন্য কিছু একটা করবে, তোমার দেখবে নিজেরও ভাল লাগে। এটা আমাদের সবার সাথেই হয়। তো ওনাকে দেখে আমার ভেতরে যে খুশিটা হচ্ছিল, এই খুশিটা আমি পেতাম না যদি আমি নিজের কমফর্টের বাইরে গিয়ে ওনাকে সেই টাকাটা না দিতাম। 20 টাকা কি হবে? কিন্তু ওনার মুখে যে স্মাইলটা ছিল, এটা হচ্ছে ব্যাপার যে অনেক সময় না লড়তে গেলে, এটা আমি নিজেকেও বোঝাই। আর আজকে এই ভিডিওটা এই জন্যই বানাচ্ছি যে তোমাদের সাথে যখন এই কথাটা বলছি, তখন আমি নিজেকেও বোঝাচ্ছি যে এখন যাই পরিস্থিতিতে আমি আছি বা যেটাই আমার লাইফে এই মুহূর্তে চলছে, এটার সাথে লড়তে গেলে কমফর্টের বাইরে যেতে হবে। কেন কি কেউ বুঝবে না যে তোমার লাইফে কি চলছে। আর কারুর কিছু যায়ও আসে না, কারুর কোনো দরকার নেই এটা জানার যে তোমার লাইফে কি চলছে। কেন কি শেষমেশ তোমাকে তোমার জীবনটা একাই কাটাতে হবে। দিনের শেষে আমরা সবাই একা। আর এতে খারাপ কিছু না। কষ্ট করতে হয়, লড়তে হয়, কেন কি এই কষ্ট, এই লড়াই আমাদের অনেক কিছু শেখায়। আজকে আমি নিজের জীবনে যেই জায়গায় দাঁড়িয়ে আছি, বা আজকে এই যে আমার এই চ্যানেলে এত বড় আমার যেই ফ্যামিলি মেম্বার্স, এই যে 50,000 সাবস্ক্রাইবারের যেই যে ফ্যামিলি, এই ফ্যামিলি আমি পেয়েছি আমার কষ্টের জন্যে। কষ্ট করে, সেই কষ্ট তোমাদের সাথে শেয়ার করে তোমাদের বন্ধু হতে পেরেছি। ভাবছিলাম যে আরে কেউই তো আমাকে ভালোবাসে না, এখন এত ভালোবাসা পেয়েছি, তার জন্য কষ্ট করতে হয়েছে। তাই কষ্টটা জীবনের একটা পার্ট। সেই বয়স্ক মহিলাকেও কষ্ট করতে হচ্ছে। উনি কি কখনো ভেবেছিলেন যে এই বয়সে ওনাকে দাঁড়িয়ে আজকে টাকা চেয়ে খেতে হবে? কষ্ট সবার আছে। জাস্ট নিজের কমফর্টের বাইরে গিয়ে, যেরকম উনি নিজের কমফর্টের বাইরে গিয়ে, কেন কি ওনার কাছে আর কোনো রাস্তা নেই, নিজের কমফর্টের বাইরে গিয়ে উনি দাঁড়িয়ে আছেন। এই রাত্রিবেলায় দাঁড়িয়ে উনি ভিক্ষে করে খাচ্ছেন। তাই যখনই লাইফে প্রবলেম আসবে, বা যাই কষ্ট তোমার লাইফে এই মুহূর্তে আছে, তার উপরে বিশ্বাস রাখো। মনে রাখো যে উনি তোমার জন্য বেস্ট প্ল্যান বানাচ্ছেন।
উনি কখনোই তোমার সাথে খারাপ হতে দেবে না। শুধু তোমাকে লড়তে হবে, কমফর্টের বাইরে যেতে হবে। কারোর কাছ থেকে কিছু এক্সপেকটেশনস রেখো না। শেষমেশ তোমাকে নিজের লড়াই নিজে একা লড়তে হবে। আর তোমার সাথে যদি কেউ থাকে তাহলে সেটা হচ্ছে মনি। উনি সবসময় তোমার পাশে আছেন। এই বিশ্বাস রেখে এগিয়ে যাও, নিজের কমফর্টের বাইরে বেরাও। যাই হোক, খুব ভাল লাগলো আজকে নিজের কথা তোমাদের সাথে শেয়ার করে। জানি না এটাকে কি বলবো, এটা কিরকম টাইপের ভিডিও আমি জানি না, বাট যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো। আর আমার চ্যানেলের সাথে সুমন্তকে সাবস্ক্রাইব না করে যেও না, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।